খবর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বর্তমানে এসএসসি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। 2016 প্যানেলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছিল তাদের সকলেরই চাকরি বাতিল করা হয়েছিল। এই চাকরি বাতিলে মোট সংখ্যা ছিল 26,000। তবে শিক্ষক ছাড়াও কোনো সরকারি বিদ্যালয় চালানো সম্ভব নয়। সে কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, যতদিন না নতুন প্যানেল তৈরি হচ্ছে তারা স্কুলে পড়াতে পারবেন এবং তাদের বেতনও পাবেন। তবে এই সমস্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কোনো রায় দেয়া হয়নি আদালতের তরফে। এই সমস্যার প্রথম দিন থেকেই পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাকর্মীদের সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলেন। তখনই মাননীয়া একটি বড় বার্তা দেন শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে। তিনি জানান, চাকরিহারা শিক্ষাকর্মীরা মাসে মাসে একটি আর্থিক সাহায্য পাবেন রাজ্য সরকারের তরফ থেকে। গ্রুপ সির কর্মীরা পাবেন মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডির কর্মীরা সেখানে পাবেন 20,000 টাকা সাহায্য। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জিজ্ঞেস করেন গ্রুপ সি ও গ্রুপ ডিদের বেতন কত। এরপর তিনি বলেন, আমি যা বলবো ওরা কি মানবে? তাহলে আমি বলবো, কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে, মানবিকতার খাতিরে বলছি, ওরা মানলে আমি বলবো। মুখ্যমন্ত্রীকে উত্তর দেন চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা। তারা বলেন, ম্যাম, না শুনে কি করে হ্যাঁ বলবো? আমাদের এখানে প্রতিনিধিরা আছেন, না শুনে কি করে বলবো? এই শুনে মাননীয়া বলেন, রিভিউ না হওয়া পর্যন্ত মানবিকতার স্বার্থে কিছু একটা ভাবতে পারি। আমরা গ্রুপ সি ডির জন্য রিভিউ পিটিশনে যাব। যোগ্য বা অযোগ্য এই বিষয়ে আমি কিছুই বলবো না। গ্রুপ সি গ্রুপ ডির পুরো বাতিল করে দিয়েছে। আমি এডুকেশন বিভাগকে এর মধ্যে রাখবো না, তবে কথা দিচ্ছি সকলের জন্য রিভিউ পিটিশনে যাব। আইনের কাগজপত্রের জন্য অপেক্ষা করছি, কারণ শিক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা চলছে। রিভিউ করতে আগামী মাসের প্রথম সপ্তাহ হতে পারে। চাকরি যাতে সবার বজায় থাকে নিশ্চয়ই চাই। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপাতত মানবিকতার দিক থেকে ভেবে মুখ্য সচিব, শ্রম দপ্তর, আইনজীবীদের সঙ্গে কথা বলে একটা কথা ভেবেছি। ডানলপে কর্মীদের 10,000 টাকা দেই, সেই রকমই সামাজিক সুরক্ষা প্রকল্পে গ্রুপ সিদের 25,000 এবং গ্রুপ ডিদের 20,000 টাকা করে দেব, যদি তাতে ওরা রাজি থাকেন। যতক্ষণ না ফয়সলা হচ্ছে, কোর্ট অ্যালাউ না করলে বিকল্প কি হতে পারে ভাবব। আজকে বিশেষ করে বলার ছিল, কারণ যারা মারা গিয়েছে তারা তো ফিরে আসবে, এখন তাদের পরিবার পরিচালনা করতে ভালো হবে। এবং মুর্শিদাবাদটা আমি নিজে গিয়েই দেবো, আমি তো নিজে যাবো। ওখানে 3টে পরিবার আছে, তারাও 10 লাখ টাকা আবার পাবে। সেটা হচ্ছে যাবো, গিয়ে ফার্স্ট রিটার্ন তখন দিয়ে দেবো। আর এদের টাকা করে তোমরা দিয়ে দাও। একটা কালেকশন করে আমি রিটার্নের অলরেডি ডিটেলস দিয়ে দিয়েছি আইএনসিএতে। 10 লাখ টাকার পেনশনটা করে দেওয়ার জন্য বলেছি আমি। স্বাস্থ্যসাথী কার্ডও বাবা যার নামে করবে, বাবা মায়ের মা অসুস্থ। আর প্লাস সিনটের কেসটা বা অন্য যে মারা গিয়েছেন আরেকজন, আরো 2জন, একটা ঝালদার কেস আছে আগে কাজ করেন, এবং আরেকটি পুরুলিয়ায় আরেকটা কেস আছে যেটা হচ্ছে বেহালায়। তারাও যদি চাকরি কেউ করতে চায় তার পরিবারে আমাদের বললে নিশ্চয়ই আমরা সাহায্য করবো, যতটুকু পারি ক্ষুদ্র ক্ষমতার মধ্যে। কারণ আমি মনে করি যে মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো উচিত মানবিক ভাবে। এই কথা আমার বলা উচিত, বলা ছিল, তাই আমি বললাম। ম্যাডাম, কাইন্ডলি যদি আমাদের পছন্দ হয়েছে কি হয় ম্যাডাম, কাইন্ডলি যদি আমার 2-4 কথা আছে একটু শোনেন ম্যাডাম। প্রথমত, সুপ্রিম কোর্টের রায় কিন্তু ম্যাডাম টিচারদের সঙ্গে নন টিচিং স্টাফেরও নট স্পেসিফাইড টেন্টেড এবং টেন্টেড দুটো ভাগ আছে, এবং এমএ ফাইলিং এর মাধ্যমে শুধুমাত্র টিচারদের এক্সটেনশন পিরিয়ডটা দেওয়া হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত, সেটা নন টিচিংদের ক্ষেত্রে গ্র্যান্ট করা হয়নি। বলছে কি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যেভাবে টিচার্সদের ক্ষেত্রে টেন্টেড ওদের 31 ডিসেম্বর অব্দি টাইম দিয়েছে, এদের ক্ষেত্রে কোনো সেরকম টাইম দেওয়া না স্যার, ব্যাপারটা হচ্ছে করছি তো আমরা অব্দি ওয়েট করবো, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ ম্যাডাম, আর একটা বিষয়,
আমাদের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে তারা ইকোনমিক্যালি বেসিক্যালি পুয়ার এবং তারা যে মাইনেটা পায় তার বেশিরভাগ অংশটা ম্যাডাম লোন ও মেডিসিনে চলে যায়। আমি প্রেসের সামনে এত ডিটেইলস আলোচনা করতে যাব না। ঠিক না, আমার যে ইনফরমেশন দেওয়ার আমি যেটা দিলাম, যেটা আমরা করতে পারি, এটা আমাকে অনেক কষ্ট শব্দগুলো করতে হয়েছে, এই জন্য কোর্ট আমাকে গালাগালি দিতে পারে। ম্যাডাম এটা তো আমি মেনে নেব, মানবিকতার সাথে মেনে নেবো, কিন্তু সেই জন্য আমি এডুকেশন ডিপার্টমেন্টকে ইনভলভ করিনি। লাইফ অ্যান্ড লাইভলিহুড জীবিকা এক্ষেত্রে যদি কেউ বঞ্চিত হয়, আমরা সবার ক্ষেত্রেই চেষ্টা করি তাকে যতটা পারা যায় সাহায্য করার। কাজে যতক্ষণ আমি রিভিউ করতে না পারছি ততক্ষণ আপনারা কিছুই পাচ্ছিলেন না। এই অবস্থায় লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেবো, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে। আমার এটুকু বলার ছিল, মনে হয় আমি বলে দিলাম। গ্রুপ সির ক্ষেত্রে ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে মিনিমাম 30 না হলে যদি পছন্দ হয় তোকে, পছন্দ মানে একজনের উপর তো নির্ভর করে না, পছন্দ হয় ওকে, তাহলে আমরা প্রসেস স্টার্ট করবো। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 30 এর জন্য আমরা অনুরোধ করছি। টাইম লাগবে। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 5,000 না বাড়ালে 30 এর জন্য আমরা অনুরোধ করছি ম্যাডাম। এটা আমাদের লাস্ট রিকোয়েস্ট প্লিজ ম্যাডাম, এটা প্লিজ ম্যাডাম। এটা গ্রুপ সি ক্ষেত্রে 30,000 এবং গ্রুপ বি ক্ষেত্রে ম্যাডাম 25,000। একটু আপনি ভাবনা চিন্তা করুন ম্যাডাম, না হলে সত্যি আমরা অপার হয়ে যাবো সংসার চালাতে লোনের টাকা পেমেন্ট করে। প্লিজ আপনি এইটুকু কনসিডার করুন, আপনি চাইলেই পারবেন ম্যাডাম, প্লিজ এইটুকু ম্যাডাম প্লিজ করুন একটু।